আর এত কথা বলো কেন? বাসায় দিতে বলছি, বাসায় যাও। তুই তো বিদেশ থেকে এসে ধুমধাম করে বিয়ে শাদী করলি, এই বন্ধুর কথা মনে রাখছিস? আচ্ছা যাক, তুই মনে না রাখলেও আমি তোরা মনে রাখছি। এই নে আমার বিয়ের কার্ড। খিরে ইভান, কে বন্ধু? তুই ফোন ধরস নাকি? আসলে আমার ফোনটার চার্জ নেই, বন্ধ হয়ে আছে। তুই তো বিদেশ থেকে এসে ধুমধাম করে বিয়ে শাদী করলি, এই বন্ধুর কথা মনে রাখছিস? আচ্ছা যাক, তুই মনে না রাখলেও আমি তোরা মনে রাখছি। এই নে আমার বিয়ের কার্ড। আগামী সপ্তাহ আমার বিয়ে, চলে আসিস। আর কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বন্ধু, আমি শেষ হয়ে গিয়েছি রে। আমি একটা জীবিত লাশ হয়ে বেঁচে আছি। কেন, কি হয়েছে তোর? তুই দেখেছিলি না, বিদেশে থাকাকালীন আমি একটা মেয়েকে পাগলের মতন ভালোবাসতাম। হ্যাঁ, বড় আশা নিয়ে এসেছি আমি তাকে বিয়ে করব, কিন্তু ও আমার কাছ থেকে সবকিছু নিয়ে যাওয়ার পরে আমার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। ওর জন্য আমার জীবনের যত উপার্জন ছিল আমি সবকিছু ব্যয় করেছি। ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারছি না, সমাজে মুখ দেখাতে পারছি না। আমি সেই জন্য ভালো ছিলাম না, তাই আমি তোকে ফোন দিতে পারি না, তোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তুই ওর বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করিস নাই? করেছিলাম, আমাকে ভুল ঠিকানা দিয়েছে। যে নাম্বার ওর সাথে কথা বলেছি সেই নাম্বারটা বন্ধ করে রেখেছে। আচ্ছা, তা না হলে বুঝলাম, তোর কাছে ওই মেয়ের কোনো ছবি টবি আছে? আমি বিদেশে থাকাকালীন ইমোতে যখন কথা বলছিলাম তখন আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, ওই ছবিটা আছে আমার কাছে। ছবিটা বের কর, আমার ছোট ভাই পুলিশে চাকরি করে, দেখি ওরে দিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই যে এই ছবি। এই মেয়ে? হ্যাঁ, কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আগামী সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। ওর সাথে তো আমার 5 বছর ধরে সম্পর্ক। কি বলছিস তুই? ওর সাথে তোর যোগাযোগ আছে? হ্যাঁ, দাঁড়া আমি ব্যবস্থা নিচ্ছি। ধর ফোনটা ধর।